জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। জয়ার মন ছুটে যায় ওই সাধুদের কাছে। তার যেন মনে হতে থাকে এক অজানা শক্তি তাকে ওই সাধুদের কাছে যেতে বলছে। কে যেন টেনে নিয়ে যেতে চাইছে ওই সাধুদের কাছে। এক অজানা মায়ার অনুভব করতে থাকে জয়া ওই সাধুদের প্রতি। সে ভাবে, কেন এমন হচ্ছে তার? সত্যি কথা বলছে তো ওই সাধুরা, নাকি অন্য কোনো অসৎ উদ্দেশ্য আছে তাদের? আমি যে একজন বিধবা মহিলা, এরা কি সেই খবর পেয়েই এসেছে? এমন নানা চিন্তা ভাবনা তার মনের মধ্যে ভিড় করতে থাকে। তাই সে অনেক চেষ্টা করে মনের মধ্যে সাহস এনে গভীর রাতে চলে যায় মন্দিরে ওই সাধুদের কাছে। গ্রামের সবাই তখন ঘুমিয়ে পড়েছে, চারিদিক অন্ধকার। সাধুরা তখন যে যার ধ্যানে মগ্ন। জয়া অনেকটা ভয়ে ভয়ে আবার অনেকটা সাহস নিয়ে মনের মধ্যে ঢুকে পড়ল সাধুদের ধ্যান করবার জায়গায়। চারিদিক নিঝুম, প্রদীপের আলো জ্বলছে টিম টিম করে। কোনো সাড়া শব্দ নেই কোনো দিকে। জয়ার হৃদস্পন্দন বেড়ে চলেছে, আর সেই স্পন্দন নিজেই যেন শুনতে পাচ্ছে। এমন অবস্থায় জয়া যখনই ওই সাধুদের কাছে পৌঁছালো, তখনই ওই তিন সাধু তাদের চোখ খুলল, কিন্তু কেউ কোনো কথা বলল না। সাধু তিনজন একে অন্যের দিকে হাসি হাসি মুখে তাকিয়ে থাকলো। আর তারপর তারপর কি হলো জয়ার জীবনে? কি করলো ওই তিন সাধু বিধবা জয়ার সঙ্গে? আজকের কাহিনী এক বিধবা মহিলা এবং তিন তেজস্বী সাধু। এ এক ভীষণ শিক্ষামূলক জীবনমূলক কাহিনী। এর ভিতরে যে কথাগুলো আছে, যে শিক্ষা আছে, তা সবার জীবনের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই চলুন জানি এরপর কি হলো, আর কেনই বা বিধবা জয়ার জীবনে এমন অবস্থার সৃষ্টি হয়েছিল সেটাও জানি। সবুজপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামটি বেশি বড় ছিল না। গ্রামে সবসময় কিছু না কিছু ফসল চাষ হতো, তাই সারা বছর সবুজে ভরা থাকতো ওই গ্রামটি। তাই এই গ্রামের নাম হলো সবুজপুর। ওই গ্রামে জয়া ও শ্যাম নামে এক দম্পতি বাস করত। জয়া ছিল একজন পতিব্রতা স্ত্রী। ভীষণ নরম মনের মানুষ ছিল সে। গ্রামের সবাই তাদের খুব ভালোবাসত। বেশ সুখে শান্তি কাটছিল তাদের দিনগুলো। কথায় বলে, সুখ নাকি বেশি দিন থাকে না জীবনে। সেই রকমই পরিস্থিতি তৈরি হলো জয়ার জীবনে। একদিন তার স্বামী শ্যামকে জমিতে কাজ করতে গিয়ে সাপে কামড়ে দেয়। অনেক কবিরাজ বদ্যি দেখিয়েও তাকে বাঁচাতে পারেনি জয়া। স্বামীর মৃত্যুতে জয়ার জীবনে নেমে আসে কষ্টের ছায়া। সে কল্পনাই করতে পারছিল না যে তার স্বামীর মৃত্যু হয়েছে, আর তার জীবনে এমন একটা দিনও আসবে। সব বাঁচার ইচ্ছেটাই মরে গেল তার। তার চারপাশের পরিবেশ যেন নিমেষের মধ্যে বদলে গেল। যারা তাকে আগে ভালোবাসতো, তারাই আজ তাকে দূর থেকে দেখে, তার থেকে দূরে দূরে থাকে। অনেকে আবার কানাঘুষো করে বলে, মেয়েটি অলক্ষী, কুলোটা। আবার কিছু কিছু মানুষ আছে যারা তার কষ্টকে বুঝে সহানুভূতির নজরেও দেখতে থাকে। জয়া বুঝতে পারে একজন বিধবার জীবনে কত কষ্ট, কত কষ্ট সহ্য করে জীবনে বাঁচতে হয় একজন বিধবা মানুষকে। ওই গ্রামের মানুষদের মনে একটা ধারণা ছিল যে কোনো নারী যদি বিধবা হয়, তার জন্য তার গত জন্মের কর্মের ফলই দায়ী। অর্থাৎ গত জন্মে সে এমন কোনো কর্ম করেছে যার যার ফলে এই জন্মে সে বিধবা হয়েছে। তাই গ্রামের বেশ কিছু মানুষ তাকে ঘৃণার চোখেও দেখতে শুরু করে। যে মানুষগুলো আগে তাকে সম্মান করত, ভালোবাসত, তারাই আজ তার প্রতি এক অন্য দৃষ্টিতে দেখে, অন্য কথা বলে। এতে জয়ার আরো কষ্ট হয়। একদিন জয়া তার জরাজীর্ণ ঘরের বাইরে
মন মরা হয়ে বসেছিল। তখনই সে দেখতে পায় তাদের গ্রামের পথ দিয়ে তিনজন সাধু এগিয়ে আসছে। তাদের শরীরের থেকে যেন এক আলোর বিচ্ছুরণ হচ্ছিল, জ্যোতি বের হচ্ছিল। হাসি হাসি মুখ তাদের। সাধুদের আগমন দেখে গ্রামের সব মানুষ এগিয়ে এসে তাদের অভ্যর্থনা করলো, স্বাগত জানালো। সবাই একে একে প্রণাম করে আশীর্বাদ দিল। একটা সময় গ্রামের মোড়ল এসে সাধুদের প্রণাম করে বিনম্রভাবে বলল, হে সাধু মহারাজা, আজকের দিনটা আপনারা আমাদের এই গ্রামেই বিশ্রাম দিন, আমাদের একটু সেবা করার সুযোগ দিন। আর আপনাদের মুখ থেকে আমরা জীবনে চলার পথে কি কি করা দরকার সেই কথা শুনতে চাই। কি করলে জীবন সুখের হতে পারে সেই সব কথাই শুনতে চাই। সাধু তিনজন মোড়লের কথায় সম্মতি দিলেন। এরপর সাধুদের চোখ পড়ল ঘরের বাইরে বসে থাকা বিধবা জয়ার দিকে। মলিন মনে সে বসেছিল। একজন সাধু এগিয়ে গিয়ে জয়ার সামনে বসে তার দিকে তাকিয়ে বললেন, এই মেয়ে ভীষণ লক্ষ্মী মেয়ে, কিন্তু এ ভীষণ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। এর ভাগ্য ভীষণ ভালো, এ ভীষণ ভাগ্যবতী একজন নারী। সাধুর মুখে এমন কথা শুনে গ্রামবাসীরা ভাবল, যাকে আমরা সবাই কুলোটা বলছি, অলক্ষ্মী বলছি, সেখানে এই সাধু বলছে এ বড় ভাগ্যবতী, এ লক্ষ্মী। এটা নিয়ে কিছু মানুষ চিন্তিতও হলো, আর কিছু মানুষের মনে উৎসুকতা হলো জানতে। তারা মনে মনে ভাবতে থাকলো, সাধু কেন এমন কথা বললেন। একই ভাবনা শুরু হলো জয়ার মনে। সে ভাবল, আমার ভাগ্যে কিভাবে ভালো কিছু হতে পারে, যেখানে আমার একমাত্র স্বামী আমায় ছেড়ে চলে গিয়েছে, আমার জীবন অতি কষ্টে চলছে, আমাকে সবাই ঘৃণার চোখে দেখে, কুদৃষ্টিতে দেখে। সেখানে কিভাবে আমার ভাগ্য ভালো হতে পারে, কিভাবে আমি একজন ভাগ্যবতী নারী হতে পারি। সাধুরা সেইখান থেকে চলে গিয়ে আশ্রয় নেন ওই গ্রামে থাকা এক বহু প্রাচীন ভাঙাচোরা মন্দির। বহুদিন থেকে ওই মন্দিরে কেউ যাতায়াত করে না, তাই গ্রামের মানুষ সবাই মিলে পরিষ্কার করে সাধুদের বাসযোগ্য করে দেয়। সাধুদের পদধূলিতে ওই স্থান পবিত্র, উজ্জ্বল হয়ে ওঠে। গ্রামের মানুষ দলে দলে আসতে থাকে ওই সাধুদের সেবা করতে এবং তাদের মুখ থেকে ভগবত কথা শুনতে, জীবন দর্শনের কথা শুনতে। কিন্তু সেখানে কোনোভাবেই বিধবা জয়াকে ঢুকতে দেয় না গ্রামের মানুষজন। তারা তাকে বাধা দেয়, কিন্তু জয়ার মন ছুটে যায় ওই সাধুদের কাছে। তার যেন মনে হতে থাকে এক অজানা শক্তি তাকে ওই সাধুদের কাছে যেতে বলছে। এক অজানা মায়ার অনুভব করতে থাকে জয়া ওই সাধুদের প্রতি। সে ভাবে এমন কেন হচ্ছে তার, আর এ কথাও মনে হতে থাকে এমন কি আছে তার ভাগ্যে। সত্যি কথা বলছে তো ওই সাধুরা, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে তাদের। আমি যে একজন বিধবা মহিলা, এরা কি সেই খবর পেয়েই এখানে এসেছে। এমন নানা ধরনের চিন্তা ভাবনা তার মনে ভিড় করতে থাকে। তাই সে অনেক চেষ্টা করে মনে সাহস এনে গভীর রাতে চলে যায় ওই সাধুদের কাছে মন্দিরে। সাধুরা তখন যে যার ধ্যানে মগ্ন। জয়ার ভয়ে বুকের ভিতর কাঁপতে থাকে, তবুও মনে সাহস নিয়ে ঢুকে পড়ে সাধুদের ধ্যান করবার জায়গায়। চারিদিক নিঝুম, প্রদীপের আলো জ্বলছে টিন টিন করে, কোনো সাড়া শব্দ নেই কোনো দিকে। জয়া যেন তার হৃদয়ের স্পন্দন নিজেই শুনতে পাচ্ছে, তার হৃদকম্পন বেড়েই চলেছে। এমন অবস্থায় জয়া যখনই ওই সাধুদের কাছে পৌঁছালো, আর তখনই ওই তিন সাধু তাদের চোখ খুলল, কিন্তু কেউ কোনো কথা বলল না। সাধু তিনজন একে অন্যের দিকে হাসি হাসি মুখে তাকিয়ে থাকলো। এরপর তিনজন সাধুর মধ্যে দয়ানন্দগিরি বললেন, কি চাই তোমার মেয়ে, এত রাতে কেন এসেছো এখানে। জয়া ভয়ে কাঁপছিল, কি বলবে সে প্রথমে বুঝতেই পারছিল না। একটু পরে সে ধাতস্থ হয়ে বলল, বাবাজি, আমি দিনের আলোতে আসতে পারিনি আপনাদের কাছে, কারণ গ্রামের মানুষ
আমায় আসতে দেয়নি। তারা বলে আমি নাকি অলক্ষী, উলোটা। আমি তো জেনে বুঝে কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি, না অজান্তে। তবে আমার জীবনে কেন এত কষ্ট নেমে এলো বলতে পারেন? কেন অকালে আমার স্বামী মারা গেল আর আমি বিধবা হলাম? এরপর প্রজ্ঞানন্দগিরি বললেন, শোনো মেয়ে, কোনো কাজ অকারণে হয় না। সব কাজের পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। আমরা সেটাকে অনেক সময় জানতে পারি না। বিশেষ করে আমাদের গত জন্মের অনেক কর্মের কারণে আমাদের এ জীবনে অনেক কিছু ঘটে, যাকে আমরা ভবিতব্য বলে জানি। কিন্তু গত জন্মের কর্মকে এই জন্মের কর্মের দ্বারা বদলে দেওয়া যায়, সে ভালো হোক বা খারাপ। জয়ার চোখে জল এসে যায়। সে বলে, বাবাজি, সত্যি কি ভাগ্য বদলানো যায়? আর আমি কি তা পারবো? প্রভানন্দগিরি বললেন, শোনো মেয়ে, এর জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেক পরীক্ষা দিতে হয়। তারপর তুমি কি সেটা পারবে? জয়া কোনো কিছু না ভেবেই বলে দিল, হ্যাঁ আমি পারবো। আমি পারবো যে কোনো পরীক্ষা দিতে। কারণ সে এতদিনে যা যা কষ্ট যন্ত্রণা সহ্য করেছে, তার থেকে রেহাই পাবার জন্য যে তাড়না তার মনের ভিতরে ছিল, সেটার জন্যই সে একটুও দেরি না করে সাধুদের কথায় সায় দিয়ে সাড়া দিল। তখন দয়ানন্দ বললেন, তবে তুমি কাল রাতে এই গ্রামের দক্ষিণ পাশে যে প্রাচীন বটগাছটি আছে, সেখানে চলে এসো। ওখান থেকেই তোমার নূতন জীবনের যাত্রা শুরু হবে। সকাল হতেই এই কথা দাবানলের মতো গ্রামে ছড়িয়ে পড়ল। কেউ কেউ বলতে শুরু করলো, সাধুরা কি করবে ওই বিধবা জয়ার সঙ্গে? এর সঙ্গে কি কোনো খারাপ কিছু হবে? আবার কেউ কেউ বলে, ওই সাধুরা তেজস্বী, নিশ্চয়ই এর জীবন বদলে দিতে পারে। কিন্তু জয়া এদের কোনো কথায় কান না দিয়ে গভীর রাতে চলে যায় ওই প্রাচীন বটগাছের কাছে, যেখানে আগে থেকেই ওই তিনজন সাধু অপেক্ষা করছিলেন। আকাশে চাঁদ উঠেছে, বাতাসে এক মৃদু মন্দ সুগন্ধ ছড়িয়েছে, চারিদিক নিস্তব্ধ। সাধু প্রজ্ঞানন্দ বললেন, শোনো মা, আজ তোমার প্রথম পরীক্ষা। তুমি তৈরি তো? জয়া বলে, হ্যাঁ গুরুজি, আমি তৈরি। দয়ানন্দগিরি সাধু বললেন, তবে শোনো মা, সবার প্রথমে তোমার মন থেকে ভয় দূর করতে হবে। তার জন্য আজ রাত তোমাকে এই গাছের নিচে একাই কাটাতে হবে। এ কথা শুনে জয়ার মনে ভয় হতে লাগলো। চারিদিকে ঘন জঙ্গল, তার মধ্যে এক নিস্তব্ধতা, যেন ভয়ের বাতাবরণ সৃষ্টি করে আছে। তাই সে বলল, আমাকে একাই কাটাতে হবে এখানে? প্রজ্ঞানন্দ বললেন, হ্যাঁ মা, তোমাকে একাই কাটাতে হবে। আর শোনো, তোমায় একটা কথা বলি, ভয় বলে কিছু হয় না। সবটাই মনের ভিতরের একটা অবস্থা মাত্র। এটাকে পার করতে পারলে তুমি পরের ধাপে এগিয়ে যেতে পারবে। এরপর জয়া মনের ভিতর এক রাস সাহস এনে বলল, ঠিক আছে গুরুজি, আমি একাই রাত কাটাবো এই জঙ্গলে। তারপর ওই তিনজন সাধু অন্ধকারের জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। জয়া ওই গভীর জঙ্গলের মধ্যে একাই রয়ে গেল। ধীরে ধীরে রাত যত গভীর হতে থাকলো, ততই জঙ্গলের পরিবেশ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হতে থাকলো। বাতাসে ভেসে আসছে ঝিঁঝি পোকার ডাক, ভেসে আসছে শেয়াল কুকুরের ডাক। যেন মনে হচ্ছে এক ভয়ঙ্কর গুহার ভিতরে চলে যাচ্ছে জয়া। হঠাৎ জয়ার মনে হতে থাকে, একটি ছায়া মূর্তি যেন তার পেছনে এসে দাঁড়িয়েছে। কিসের ছায়া এটা? কোনো পশু, নাকি কোনো প্রেতাত্মা? জয়ার শ্বাস ঘন হতে থাকে। একটা সময় জয়ার মনে হয় ছুটতে চলে যায় এখান থেকে। কিন্তু তখনই তার মনে পড়ে যায় ওই সাধুর কথা। ভয় বলে কিছু হয় না। ভয় সবটাই মনের ভিতরের এক অবস্থা, বাইরে এর কোনো অস্তিত্ব নেই। এই ভয়কে জয় করতে পারলেই তার জীবনের সৌভাগ্যের দিকে এক পা এগিয়ে যেতে পারবে। তাই জয়া নিজের মনকে শান্ত করতে চেষ্টা করতে থাকলো।
আর গভীরভাবে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। মনে মনে সে বলতে থাকলো, ভয় বলে বাইরে কিছু নেই, সবটাই মনের ভ্রম। আমাকে এই ভ্রমকে, এই ভয়কে জিততেই হবে। আর এটাই স্মরণ করতে থাকলো, আমার সঙ্গে তো ভগবান আছে, আমি তো সৎ, আমি তো সৎ পথে চলেছি, তবে আমার কিসের ভয়। যখনই এই ভাবনা নিয়ে সে গভীরভাবে শ্বাস নিতে লাগলো আর মনকে একটা জায়গায় স্থির করতে থাকলো, তখন ওই ছায়া মূর্তি ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকলো অন্ধকারের মধ্যে। আর ধীরে ধীরে যত রাত বাড়তে থাকলো, ততই জয়ার মন থেকে সেই ভয় দূরে যেতে থাকলো। পরের দিন সকালে সূর্যের কিরণের সঙ্গে জয়ার মনে এক নতুন আলোর জন্ম হলো। সে যেন এক অদ্ভুত শক্তির আভাস পেল, সে যেন এক নূতন জীবন পেল। আজ প্রথমবার সে জীবনে কিছু জয় করতে পেরে ভীষণ খুশি। কিছু সময়ের মধ্যে ওই 3 সাধু এসে দাঁড়ালো। প্রভানন্দ গিরি বললেন, মা, তুমি প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, এবার দ্বিতীয় পরীক্ষা শুরু হবে। জয়ার মনে এক অদ্ভুত আত্মবিশ্বাস জন্ম নিয়েছিল। সে বুঝতে পেরেছিল ভয়কে জয় করতে গেলে মনকে নিজের বশে আনতে হবে। ভয় বলে কিছু নেই এই সংসারে, সবটাই মনের ভ্রম। সে ভাবতে শুরু করেছে জীবনের পরিবর্তন আনতে শুধু ইচ্ছা থাকলেই হয় না, এর জন্য সাহসিক কর্মের প্রয়োজন হয়। সবকিছুর মুখোমুখি হয়ে লড়াই করে নিতে হয়। তাই তার মনে এক অদম্য শক্তির জন্ম হয়েছিল সামনের দিকে এগিয়ে যাবার। প্রজ্ঞানন্দগিরি বললেন, মা, তুমি ভয়কে জয় করেছ, কিন্তু এর পরের পরীক্ষা আরো কঠিন হতে চলেছে, আর সেটা হলো ত্যাগ। তুমি কি তার জন্য প্রস্তুত? জয়া নিঃসংকোচে বলল, হ্যাঁ গুরুজি, আমি তৈরি। দয়ানন্দগিরি বললেন, শোনো মা, ত্যাগ শুধু ধন সম্পত্তি বাড়ি ঘর এগুলোকে ত্যাগ করাকে ত্যাগ বলে না। সত্যিকারের ত্যাগ তখনই বলা যায় যখন আমরা আমাদের জীবনের সব থেকে প্রিয় জিনিস বা প্রিয় ব্যক্তিকে ত্যাগ করতে পারি। তোমাকেও সেই রকম বস্তু বা ব্যক্তিকে ত্যাগ করতে হবে যা তোমার মনের সব থেকে বেশি জায়গা জুড়ে রয়েছে, তাকেই ত্যাগ করতে হবে। এ কথা শুনে জয়ার মন বিচলিত হয়ে পড়ে। যদিও তার কাছে ত্যাগ করার মতো কিছুই ছিল না। সে ভাবে, এমন কি আছে যা আমি ত্যাগ করতে পারবো না। তখনই তার মনে পড়ে যায় তার স্বামীর কথা। তার স্মৃতিস্বরূপ একটি ছবি আছে তার কাছে। এই ছবি এতদিন তাকে বাঁচিয়ে রেখেছে। যখনই তার স্বামীর কথা মনে পড়তো, যখনই তার মন খারাপ হতো, তখনই সে তার স্বামীর ওই ছবিকে দেখত। এই কথা ভাবতেই জয়ার চোখে জল এসে যায় আর বলে, গুরুজি, আমাকে কি আমার স্বামীর ছবি স্মৃতি ত্যাগ করতে হবে? প্রজ্ঞানন্দ বললেন, যদি ওটাই তোমার মনের সব থেকে কাছের প্রিয় বস্তু হয়, তবে তাই করতে হবে মা। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, ত্যাগ তখনই সার্থক হবে যখন সেটা সম্পূর্ণ মন থেকে করা হবে। যদি তুমি এটা করতে রাজি থাকো, তবেই এই পরীক্ষায় তুমি অগ্রসর হবে। তোমায় আমরা কোনো জোর করছি না। এবার জয়া গভীর চিন্তায় পড়ে যায়। সে ভাবে, এই একমাত্র স্মৃতি যা তার স্বামীকে মনে করায়, কি করে সে এটা করবে? আর এই ত্যাগ করা কি ঠিক হবে? তখনই জয়া বুঝতে পারে যে এই স্মৃতি তাকে অতীতের শেকলে বেঁধে রেখেছে। এর থেকে শুধু কষ্টই পেয়ে এসেছে এতদিন। অতীতের কথা ভেবে সে শুধু দুঃখই পেয়েছে। যদি তাকে নূতন করে জীবনকে বয়ে নিয়ে যেতে হয়, তবে এইসব অতীত থেকে তাকে মুক্ত হতেই হবে। এইসব ভাবনা নিয়ে জয়া গভীরভাবে একটা বড় নিঃশ্বাস ছেড়ে দৃঢ়ভাবে বলল, হ্যাঁ গুরুজি, আমি প্রস্তুত পরের পরীক্ষার জন্য। এবার দয়ানন্দগিরি বললেন, ঠিক আছে, তাহলে যাও, আজই তোমার স্বামীর ওই ছবি গ্রামের পুকুরে ভাসিয়ে দিয়ে এসো। জয়া ধীরে ধীরে ঘরে এসে একটা পুরনো বাক্স খুলতে থাকে কাঁপা কাঁপা হাতে। নিজের স্বামীর একমাত্র চিহ্ন, একটি ছবি বের করে এক মনে দেখতে থাকে সে। চোখে তার জল এসে যায়।
কিন্তু মনে যে তার দৃঢ় সংকল্প ছিল, তাই সেই সংকল্পের জোরে ছবিকে সঙ্গে করে নিয়ে গ্রামের পুকুরের উদ্দেশ্যে চলতে শুরু করে। গ্রামের মানুষ এটা দেখে কানাঘুষো করতে থাকে আর বলে, এ মেয়ে নিশ্চয়ই পাগল হয়ে গিয়েছে, আর নয়তো ওই সাধুরা এর সঙ্গে কালা জাদু করেছে। তা না হলে নিজের স্বামীর একমাত্র চিহ্ন কেউ জলে ফেলতে পারে? জয়া এসব কথাকে গুরুত্ব না দিয়ে ওই পুকুরে, যেখানে জল বেশি, সেখানে গিয়ে দুটো হাতে ছবিকে আরো একবার ভালো করে দেখে। এ ছবি শুধু একটি ছবি ছিল না তার কাছে, এ ছিল তার জীবনের একমাত্র সুখ দুঃখের সঙ্গী। ধীরে ধীরে জয়া ওই জলে ছবিটিকে ডুবিয়ে দেয়। ছবিটা ডুবে যেতেই জয়ার মন থেকে যেন এক রাশ ভারী কোনো কিছু নেমে গেল। মন যেন তার আজ বেশ হালকা লাগছিল। তার যেন মনে হচ্ছিল আজ সে মুক্ত পাখির মতো। আজ সে সব বাধা থেকে মুক্তি পেল। এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল তার মনে। এই ভালো লাগা নিয়ে জয়া জঙ্গলে চলে যায়, যেখানে আগে থেকেই তিনজন সাধু বসেছিল তার জন্য। জয়া সেখানে পৌঁছালে প্রভানন্দগিরি বললেন, আজ তুমি দ্বিতীয় পরীক্ষাতেও উত্তীর্ণ করেছ। আজ তুমি সম্পূর্ণ মুক্ত হয়েছ তোমার অতীতের বন্ধন থেকে। জয়ার মনে ও মুখে এক আত্মবিশ্বাসে ভরা হাসি ফুটে উঠেছিল। প্রজ্ঞানন্দগিরি বললেন, মা, এবার তোমার অন্তিম পরীক্ষা। এ ভীষণ কঠিন পরীক্ষা। এ পরীক্ষা তোমায় যেমন ধৈর্য সাহস বাড়াবে, তেমনি তোমার আত্মজ্ঞানকে অনেক গুণ বাড়িয়ে দেবে। জয়া দৃঢ় সংকল্পের সঙ্গে বলল, আমি প্রস্তুত গুরুদেব। তারপর ওই তিন সাধু জয়াকে নিয়ে চলে যায় পাশের এক উঁচু পাহাড়ের উপরে একটি পুরানো মন্দিরে, যেখানে একটা সময় অনেক মুনি ঋষিরা সাধনা করতেন। কিন্তু এখন কেউ আসে না, তাই এখানকার পরিবেশ বেশ শান্ত ও ছমছমে। দয়ানন্দগিরি মন্দিরের কাছে এসে জয়াকে বললেন, মা, তুমি ভয় ও ত্যাগকে জয় করেছ। এবার তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি শুধু নিজের জন্য নয়, অন্যের জন্যেও বাঁচতে পারো। জয়া বলল, আমাকে কি করতে হবে বলুন। প্রজ্ঞানন্দগিরি এবার বললেন, তোমাদের গ্রামে এক বুড়িমা থাকেন, তার কেউ নেই, কোনো বাসস্থানও নেই। তাকে তোমার ওই ঘরখানা দিতে হবে, আর ঘরে যে জিনিসপত্র আনাজপত্র আছে তা ওই বুড়ি মাকে তোমাকে দিয়ে আসতে হবে। এ কথা শুনে জয়ার মন ভারী হয়ে যায়। সে ভাবে তার থাকার মধ্যে ওই কুটিরটাই ছিল। সেটাও যদি না থাকে তবে পরে সে কোথায় থাকবে? কিছু একটা বলতে যাবে, এমন সময় প্রভানন্দগিরি বললেন, শোনো মা, শুধু এটা করলেই হবে না। তারপর তোমাকে এখানে এসে 7 দিন একভাবে তপস্যা করতে হবে, না খেয়ে না উঠে। এ পরীক্ষা তোমায় তোমার সংকল্পকে আরো দৃঢ় করবে, তোমার ধৈর্যকে আরো বাড়িয়ে তুলবে, আর তুমি আত্মজ্ঞানের চরম সীমার কাছে পৌঁছে যাবে। জয়া এই কথা শুনে ভাবল, আগের পরীক্ষাগুলো অনেক কঠিন ছিল, কিন্তু এটা তো মনে হচ্ছে অসম্ভব কাজ। সত্যি কি সে পারবে তার ঘরের জিনিসপত্র এবং ভোজন অন্য কারো হাতে তুলে দিতে? আর 7 দিন না খেয়ে সে কিভাবে বেঁচে থাকবে? যদি বেঁচেই না থাকে তবে এই পরীক্ষা নিরীক্ষা করে কি হবে? তখনই তার সাধুদের কথা মনে পড়ে যায়। সত্যিকারের শক্তি শরীরে থাকে না, থাকে মনের ভিতর। এই মনের শক্তি দিয়ে তাকে এই অন্তিম পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। তাই সে দৃঢ় সংকল্পের সঙ্গে বলে, আমি প্রস্তুত গুরুজি। এরপর জয়া বাড়ি গিয়ে অনায়াসে তার কুটির ও ঘরে থাকা ভোজন সামগ্রী সব ওই বুড়িমাকে দিয়ে দেয়। গ্রামের লোকজন এটা দেখে আশ্চর্য হয়ে বলতে থাকে, এ কি করলো জয়া? সবকিছু অন্যকে দিয়ে দিল, এখন কি ওই সাধুদের সঙ্গেই থাকবে? আরো নানা জনে নানা কথা বলতে থাকে। কোনো কথাই না শোনার মতো করে জয়া চলে গেল সেই পাহাড়ের উপরে মন্দিরে। সেখানে গিয়ে একটি গাছের নিচে তপস্যায় বসল সে। প্রথম দিন জয়াকে অনেক কষ্ট দিয়েছে খিদে, কিন্তু কোনোভাবেই জয়া বিচলিত হয়। নিজের সংকল্প থেকে কোনোভাবেই সে সরে আসেনি। দ্বিতীয় দিন জয়াকে বিচলিত করতে থাকে তেষ্টা।
তেষ্টায় জয়ার মুখ ঠোঁট শুকিয়ে আসছিল, শরীরে এক ক্লান্তির ভাব আসতে থাকলো। কিন্তু জয়া নিজেকে নিজেই বোঝাতে থাকে, এ তো শরীরের কাজ, শরীরের খিদে তেষ্টা পাচ্ছে, এর সঙ্গে আত্মার কি সম্পর্ক? তার তো কোনো সম্পর্ক নেই। তৃতীয় দিন ধীরে ধীরে শরীর দুর্বল হতে থাকে জয়ার, হাতে পায়ে কম্পন হতে থাকে। তবুও জয়া তার সংকল্প থেকে একটুও সরে আসে না, তার সংকল্পে সে অটুট থাকে। সে মনে মনে আরো দৃঢ় হয়ে তপস্যা করতে থাকে। হার সে কোনোভাবেই মানবে না, কোনো পরিস্থিতির কাছে। কিন্তু চতুর্থ দিন জয়ার মনে হতে থাকে, বোধ হয় আর সে এইভাবে তপস্যা করতে পারবে না। কারণ তার মাথা ঘুরতে থাকে, চোখের ভিতরে ঘোলা ঘোলা লাগছিল তার। তখনই সাধুদের কথা আবারও স্মরণ হলো। শরীরের শক্তিতে কিছু হয় না, সবটাই মনের ও আত্মার শক্তিতে হয়। এটা ভাবতেই জয়ের মনে এক নতুন শক্তির সঞ্চার হলো। সে অনুভব করতে পারলো এক আলাদা শক্তিকে। ধীরে ধীরে নিজের শরীর থেকে চেতনাকে আলাদা করে নিজেকে ধ্যানের ভিতরে ঢুকিয়ে নিল। পঞ্চম ও ষষ্ঠ দিন সম্পূর্ণভাবে জয়া তপস্যার ভিতরে ঢুকে যায়। ধীরে ধীরে শরীর মন থেকে খিদে তেষ্টা ভয় সব চলে যায়। এ কোনো সাধারণ অবস্থা ছিল না, এ ছিল আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করার অবস্থা। সপ্তম দিন যখন সূর্য উঠতে শুরু করলো, তখন জয়ার ভিতরে এক নূতন শক্তির উদ্ভব হলো। জয়ার মনে হলো সে এক অন্য দিব্য শক্তির সঙ্গে জুড়ে গিয়েছে। মনে এক অদ্ভুত আনন্দের ঢেউ উঠতে থাকে জয়া। দিন যত গড়াতে থাকে ততই জয়া ধ্যানের মধ্যে ডুবে যেতে থাকে। আর সে অনুভব করে কোনো এক দিব্য জ্যোতি তাকে চারিদিক থেকে ঘিরে আছে। চারিদিকের পরিবেশে এক আলোর ছটা বিকশিত হতে থাকে, আর তার কানে যেন ভেসে আসতে থাকে দিব্য কোনো সঙ্গীতের সুর। কি মধুর সেই সুর, যেন মনটাকে আরো আনন্দের দিকে নিয়ে যাচ্ছে। ধীরে ধীরে তিনজন সাধু জয়ার সামনে প্রকট হলেন। প্রজ্ঞানন্দ মহারাজ বললেন, মা জয়া, তুমি তোমার অন্তিম পরীক্ষা খুব ভালোভাবে উত্তীর্ণ করেছ। তুমি আজ থেকে কোনো সামান্য বিধবা নারী নও, তুমি একজন অনন্যা শক্তিধারী আত্মার মনুষ্য রূপ ধারণ করেছ। জয়ার চোখে জল এসে যায়। এ জল কোনো দুঃখের নয়, আনন্দের, আত্মতৃপ্তি। প্রজ্ঞানন্দ সাধু বললেন, আজ থেকে তুমি এক অন্য জীবন লাভ করেছ। তোমার ভিতর আজ থেকে শক্তি জেগে উঠেছে, যে শক্তি দিয়ে তুমি তোমার ভাগ্যকে যেভাবে খুশি চালাতে পারো। ওই শক্তির দ্বারা তুমি আজ অন্যকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারো। সেই শক্তি তোমার মধ্যে তৈরি হয়েছে। জয়ের শরীরটা সেই আগের মতোই ছিল, কিন্তু তার ভিতর আজ এক নূতন শক্তির অধিষ্ঠান হয়েছে। সাধু তিনজন জয়াকে আশীর্বাদ দিয়ে বললেন, আজ থেকে তুমি একজন সব থেকে সুখী মানুষ এই পৃথিবীতে। মাগো, তোমার এই যাত্রা কেবল শুধুমাত্র তোমার জন্যই ছিল না, ছিল এই সমগ্র মানব জাতির জন্য এক গভীর শিক্ষা। প্রত্যেকের ভিতর এক অসীম শক্তি থাকে, শুধু সেই শক্তিকে জানতে হবে, চিনতে হবে, আর তাকে জাগ্রত করতে হবে। তবেই তো ধন্য হবে এই মানব জীবন, খুশিতে ভরে উঠবে এই সংসার, এই মন, এই জীবন। এরপর জয়া গ্রামে ফিরে যায়। সেখানে গেলে সবাই অবাক হয়ে দেখতেই থাকে। এ যেন এক অন্য জয়াকে তারা দেখতে পাচ্ছে। তার শরীর থেকে এক অদ্ভুত আলো বেরিয়ে আসছে। যাকে সবাই একটা সময় ঘৃণা করত, তাকে আজ সবাই সমাদর করছে। আজ সবাই তার কাছে জীবনের পাঠ পড়তে আসে। সে আজ সবাইকে আত্মজ্ঞান প্রদান করে, আর সবাই সেটা মন্ত্র মুগ্ধের মতো শ্রবণ করে। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো আজকের এই শিক্ষামূলক কাহিনীটি? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন জয় শ্রীকৃষ্ণ বলে। আজ এই পর্যন্ত, কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বলুন, জয় জগৎগুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণ পরমহংসদেবের জয়, জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয়, জয় পরম গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয়।